হ্যালো ফ্রেন্ডস, আমি সুপ্রিয়াস কুকিং কর্নার থেকে চলে এসেছি আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি। তাহলে দেখে নেওয়া যাক। এখানে কড়াইশুঁটি নিয়েছি, একটু কাঁচা লঙ্কা নিয়েছি আর ধনেপাতা। এগুলোকে আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব। দেখো আমার এখানে পেস্ট হয়ে গেছে। আমি বাটিতে ঢেলে নিয়েছি। পাশে ময়দাতে একটু নুন দিয়ে, আজওয়াইন দিয়ে আর একটু ঘি দিয়ে ভালো করে মেখে ময়াম দিয়ে নেব। আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু জল ঢেলে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। এবার একটু ঢেকে 10 মিনিটের জন্য সাইডে রেখে দেব। প্লেটে কিছু গোটা মশলা নিয়েছি। এখানে কালো জিরে, মৌরি, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, হিং আর গোটা জিরে আছে। পাশে একটু তেল নিয়ে তেলে এগুলো সব ছেড়ে দেব। এতে একটু আমি চিলি ফ্লেক্সও দিয়ে দেব। এবারে একটু নেড়ে চেড়ে নিয়ে কড়াইশুঁটিগুলো ঢেলে দেব। তারপরে আরেকটু নেড়ে আমি একটু বেসন ছেড়ে দেব। বেসনটাকে ভালো করে এতে মিশিয়ে নিতে হবে। তারপর এভাবে মিশিয়ে নিয়ে আরেকটু আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স দিয়ে আমি আরেকটু নেড়ে দেব। নেড়ে একটু লেবুর রস চিপে দিয়ে তারপর একটু আমি গরম মশলা ছড়িয়ে দেব। আবার একটু নেড়ে চেড়ে নেব। এভাবে ঝরঝরা করে ভেজে নিতে হবে। আমার তৈরি হয়ে গেছে কড়াইশুঁটির পুরটা। এবারে মেখে রাখা ময়দার থেকে লুচির মতন গোল করে বেলে নিতে হবে। তারপর একটু এর ভেতরে তেল ভালো করে চারপাশে মেখে দিয়ে দুপাশ থেকে এভাবে ভাঁজ করে দিতে হবে। চেপে চেপে এভাবে ভাঁজ করে ছোট ছোট করে গোল করে নিতে হবে। এভাবে একটা চাকুর সাহায্যে মাঝ বরাবর কেটে দেব। এটাই কিন্তু আমার কড়াইশুঁটির লেচি। এভাবে একটু বেলে নিয়ে হাতের সাহায্যে গোল করে মাঝখানে কড়াইশুঁটির পুরগুলো ভরে এভাবে ভরে দেব। দিয়ে মুখটা ভালো করে চেপে সিল করে দিতে হবে। তারপর হাতের সাহায্যে চেপে চেপে গোল করে নিতে হবে। তারপর দেখো এভাবেই আমি পরপর সব তৈরি করে নিয়েছি। আমার সব তৈরি করা হয়ে গেছে। তারপর পাশে আমি একটু কড়াইতে হালকা গরম করে নেব তেল। তেলটা কিন্তু আমার বেশি গরম করলে চলবে না। হালকা আঁচে রেখে এগুলো একটু উল্টে পাল্টে দিয়ে সবগুলো আমি এভাবেই ভেজে নেব। এখানে আমার ভাজা হয়ে গেছে। দেখো কড়াইশুঁটির কচুরিগুলো আমার তৈরি হয়ে গেছে। তোমরাও তৈরি করে এভাবে বিকেলে চায়ের সঙ্গে পরিবেশন করে দেখতে পারো। আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে আমি উৎসাহ পাবো।